चलें आज के हमें समाकलन इंटीग्रेशन प्रथम থেকে আলোচনা করছি ওকে ক্লাস 12 এর। তো দেখো আমরা জানি যে ডেরিভেটিভ কোন একটা ফাংশনের যদি ডেরিভেটিভ করা হয় ধরো 5x ওকে 5x কে আমরা ডেরিভেটিভ করি x এর ফাংশন। তো এটা আমরা ডেরিভেটিভ করে কি পাবো x এর ফাংশন পাবো সেটা হচ্ছে fx ওকে। তাহলে 5x কে ডেরিভেটিভ করে আমি কি পাচ্ছি x এর ফাংশন পাচ্ছি fx। সাপোজ ধরো ddx x এর পাওয়ার 5 ওকে। তো একে ডেরিভেটিভ করলে কি পাবো আমি 5x এর পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করতে হয় তাহলে 5x এর পাওয়ার 4। তাহলে আমি কি পেলাম x এর ফাংশন পেলাম ওকে। তাহলে x এর ফাংশনকে ডেরিভেটিভ করে আমি x এর ফাংশন পেলাম। এবার আমি এখান থেকে কি বলতে পারি যে d 5x ওকে d 5x dx এর দিকে নিলে কি পাবো আমি fx ইনটু dx ওকে। এবার আমি এটাকে কি করব ইন্টিগ্রেশন করব বোথ সাইডস ওকে। তাহলে ইন্টিগ্রেশন যদি করা হয় বোথ সাইডস তো দেখো এদিকে ইন্টিগ্রেশন দিলাম আর এই সাইডে ইন্টিগ্রেশন দিলাম ওকে। তো এটাকে আমি আগে লিখছি তাহলে ইন্টিগ্রেশন fx dx ইন্টিগ্রেশন fx ইনটু dx ওকে ইকুয়াল টু ইন্টিগ্রেশন d অফ 5x ওকে। তাহলে আরেকটা কথা জানতে হবে যে dx এর ইন্টিগ্রেশন কিন্তু x হয় ওকে। তাহলে dx এর ইন্টিগ্রেশন হয় x। তাহলে এখানে যেহেতু x এর ফাংশন রয়েছে তাহলে d অফ 5x তাহলে d অফ 5x এর কি হবে না তো 5x ওকে। আর তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে c। তাহলে ইন্টিগ্রেশন fx dx ওকে ইন্টিগ্রেশন fx dx ইকুয়াল টু কত পাবো 5x প্লাস c। এটা হচ্ছে না তো সমাকলন এর নিয়ম ওকে। তাহলে কোনো একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা হয় x এর সাপেক্ষে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে 5x প্লাস c অর্থাৎ x এর ফাংশন পেতে পারি আমরা ওকে। তো এই যে fxটা বলা হবে সমাকল্য ওকে সমাকল্য বা ইন্টিগ্রান্ট ওকে। আর 5xটাকে বলা হবে সমাকল বা ইন্টিগ্রাল আর এই সিটাকে বলা হবে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ওকে। তাহলে এবার দেখো আমি একটা ইন্টিগ্রেশন করছি এই যে নিয়েছি এটাকে d অফ dx কার সাপেক্ষে x এর সাপেক্ষে আমি x এর 5 এটাকে ডেরিভেটিভ করব তো আমি কী পাবো 5x এর পাওয়ার 4। তাই এটাকে আমি ইন্টিগ্রেশনের সাহায্যে কী বলতে পারি যে এটাকে আমি ইন্টিগ্রেশনের সাহায্যে বলতে পারি যে দেখো ইন্টিগ্রেশন 5 ওকে x এর পাওয়ার 4 আর dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx এর পাওয়ার 5। তো এখান থেকে আমি কি বলতে পারি x এর পাওয়ার 5 প্লাস c ওকে। তাহলে এর ইন্টিগ্রেশন কত হলো x এর পাওয়ার প্লাস c। তাহলে এভাবে যেমন ধরো ddx sin x ওকে ddx sin x। আচ্ছা এখান থেকে আমি একটা লিখে নিচ্ছি যে এখান থেকে আমি কী বলতে যে ইন্টিগ্রেশন x এর পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে x এর পাওয়ার 5 বাই কত 5 প্লাস c ওকে। তো এটাকে আমি c1 লিখছি আর একটাকে c ইকুয়াল টু কত c1 বাই 5 আমি লিখতে পারি ওকে। তার মানে কী বোঝাচ্ছে যে ইন্টিগ্রেশন x এর পাওয়ার আচ্ছা এখানে dx হবে x এর পাওয়ার n dx ইকুয়াল টু কত হবে না তো x এর পাওয়ার n এক পাওয়ার যোগ হবে আর নিচে n প্লাস 1 প্লাস c এটা হচ্ছে ফর্মুলা ওকে। তাহলে এভাবে ফর্মুলা আসছে x এর পাওয়ার n dx ইকুয়াল টু কত আসছে x এর পাওয়ার n
প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এরপর দেখো ডিডি এক্স সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। তো এটাকে আমি কী লিখতে পারি ইন্টিগ্রেশনের সাহায্যে, যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, কস এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে, এই সাইন এক্সটা পাবো। ওকে, সাইন এক্সটা পাচ্ছি প্লাস সি, অর্থাৎ ইন্টিগ্রেশন হবে ডেরিভেটিভ উল্টো। ওকে, ডেরিভেটিভ উল্টো পাওয়া যাবে। আবার দেখো 3 নম্বর ইন্টিগ্রেশন ডিডিএক্স ইটোর এক্স, ইটোর এক্সের ডেরিভেটিভ কী হয়, ইটোর এক্স হয়। তাহলে আমি ইন্টিগ্রেশনের সাহায্যে কী বলতে পারি, যে ইন্টিগ্রেশন ইটোর এক্স ডিএক্স ইকুয়াল টু কী বলতে পারি, ইটোর এক্স প্লাস সি। 4 নম্বর ডিডিএক্স লগ এক্স ইকুয়াল টু কত হয়, 1/x হয়। তো আমি এখান থেকে কী বলতে পারি, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে, লগ এক্স প্লাস সি। তারপর দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে এ একটা যদি কনস্ট্যান্ট ধ্রুবক হয়, ঠিক আছে, ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স কোনো একটা ফাংশনের এফ এক্স ডিএক্স হয়, এটা কনস্ট্যান্ট, এটা কিন্তু বাইরে আসবে কনস্ট্যান্টের ক্ষেত্রে। ওকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা কিন্তু বাইরে আসবে, এটা একটা ফর্মুলা। ওকে, এবার দেখো সেকেন্ড ফর্মুলা হচ্ছে যে এফ এক্স আর জি ফাই এক্স দুটো যদি ফাংশন হয়, প্লাস মাইনাস দিয়ে হয়, ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স ডিএক্স, সেক্ষেত্রে হবে কিন্তু আলাদা আলাদা সেপারেট ইন্টিগ্রেশন হবে, কিন্তু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এফ এক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স। ওকে, তাহলে প্লাস মাইনাস থাকলে ইন্টিগ্রেশন আলাদা আলাদা হয়ে যাবে। তারপর দেখো ইন্টিগ্রেশন এক্স ওভার এন ডিএক্স, এটার ক্ষেত্রে ফর্মুলায় এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এন এর ক্ষেত্রে কী হবে, 1 যোগ হবে আর নিচে 1 যোগ হবে, তাহলে পাওয়ারটা 1 যোগ হবে, সেই পাওয়ারটা নিচে আসবে প্লাস সি লিখতে হবে। ধরো উদাহরণ একটা নেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের পাওয়ার নিচে এন রয়েছে, তাহলে উপরে গেলে মাইনাস এন হবে। ওকে, পাশে রয়েছে ডিএক্স, ডিএক্স থাকবে, এক্ষেত্রে ইন্টিগ্রেশন এটা এন, তাহলে 1 পাওয়ার যোগ হবে, তাহলে প্লাস 1 আর নিচে প্লাস 1 প্লাস সি। এবার ধরো ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স এক্ষেত্রে কত আসছে দেখো, ইন্টিগ্রেশন 1, আচ্ছা 1 ইন্টু ডিএক্স লেখা যেতে পারে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1টা আমি কী লিখতে পারি, এক্সের পাওয়ার 0 ডিএক্স, তাহলে এখানে এর মান কত 0, তাহলে এক্ষেত্রে আমি কী বলতে পারি, যে এক্ষেত্রে বলতে পারি যে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস সি। তাহলে 0 প্লাস 1 মানে এক্স প্লাস সি, নিচে 1 মানে এক্স লিখতে পারি আমি। তাহলে এক্ষেত্রে যেটা আসছে যে ইন্টিগ্রেশন ডিএক্সের কত হয়, এক্স প্লাস সি হয়। ওকে, ইন্টিগ্রেশন একইভাবে যে ডি হয় ইকুয়াল টু ওয়াই প্লাস সি। ওকে, তারপর দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বা এক্সের ইন্টিগ্রেশন হয় লগ প্লাস সি, সেটা দেখালাম আমি। এরপর দেখো নেক্সট ইন্টিগ্রেশন এরপর এক্স ডিএক্স, সেটা হয় এরপর এক্স বাই লগ এ, অর্থাৎ এটার এক্স উপরে যা আছে তাই থাকবে, শুধু লগ বেস ই থাকবে, এ চলে আসবে প্লাস সি। ওকে।